বসে একসাথে, কিন্তু আর খাওয়া হলো না, বাড়িতেও যাওয়া হলো না। প্রিয় দর্শক, আজকে শস্যদী স্টারলাইন ক্রসিং বাস দুর্ঘটনায় প্রাণ গেল সালাউদ্দিন রোড টেকনিক্যালের এক ছাত্রের। সে এইচএসসি পরীক্ষার্থী, তার নাম রবিউল হাসান সামি। তার বাড়ি সোসনা মিয়াজি বাড়ি শস্যদীতে, আমরা সেটি জানতে পেরেছি। তার বন্ধুরা এখানে এসেছেন, তার স্বজনরা এখানে এসেছেন। এসে আসলে যেটি অত্যন্ত দুঃখজনক এবং মর্মান্তিক। আমি একটু এই মুহূর্তে তার চাচাতো ভাই রয়েছেন আমাদের সঙ্গে, একটু বিস্তারিত কথা বলার চেষ্টা করব। কিভাবে জানলেন? আসলে আমরা তো সকালে পরীক্ষা দিতে আসতে জানি, পরে প্রায় আমি 2টার পরে শুনছি যে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, আহত হয়েছে। পরে তার আর এক জ্যাঠাতো ভাইয়ের কাছে শুনলাম যে সে মারাই গেছে। সাথে সাথে এখানে আসি, দেখি যে এখন সে লাশ করে। জীবন আসলে বড় মর্মান্তিক। তার একটা মাত্র ভাই আর 2টা মাত্র বোন 2টা বিয়ে দিছে, বাবা বাইরে থাকতো। আমার ক্লাসমেট, ছোটবেলা থেকে প্রাইমারিতে এবার থেকে লেখাপড়া করছি। কি বলবো, আমি বলার মতো কোনো ভাষা নাই। আমি ওনার সাথে প্রায় সময় দুষ্টামি করতাম, শুধু লেখাপড়ার জন্য মাঝে মধ্যে ওরা বলতাম। এই অবস্থা এই সময় চলে যাবে, তার মা বাবা যে কি অবস্থা, এটা ভাষায় ফেরার মতো। দোয়া করবেন আমরা যেন সইতে পারি। সেটাই আসলে তাদের কাছে প্রশ্ন করার মতো আমার কাছেও কোনো প্রশ্ন নেই, সেই পরিস্থিতিটুকুও নেই। তার বন্ধুরা এখানে এসেছেন, তার স্বজনরা ছুটে আসছেন 250 শয্যা জেনারেল হাসপাতালের মর্গে। আমরা দেখতে পাচ্ছি যে তার সহপাঠী স্বজনরা যারা রয়েছেন তারা আসছেন। মূলত সে এবার ফাইনাল ইয়ারের যে পরীক্ষা সেটি তিনি দিচ্ছিলেন, দিয়েই বাড়ি ফিরছিলেন, কিন্তু আর বাড়ি ফেরা হলো না রেজাউল হাসান সামির। 250 শয্যা জেনারেল হাসপাতালের যে মর্গের সামনে তার স্বজন, পাড়া প্রতিবেশী, বিশেষ করে তার পরীক্ষার্থী বন্ধুরা কোনোভাবেই এটিকে মেনে নিতে পারছেন না, এবং শেষ মুহূর্তে তার যে নিথর দেহটি রয়েছে সেটি শেষবারের মতো দেখতে আসছেন তারা। দর্শক, বলে রাখছি যে এই ক্রসিং গুলো দিয়ে কিন্তু প্রতিনিয়তই দুর্ঘটনা ঘটছে, সেই খবরগুলো আমরা আপনাদেরকে প্রতিনিয়তই জানাই, এমন মর্মান্তিক দুর্ঘটনাগুলো। তাই এ সকল যে ক্রসিং গুলো রয়েছে শস্যদী সোনাগাজী অঞ্চল দিয়ে যখন যাওয়ার, সেক্ষেত্রে অবশ্যই সচেতনতার বিকল্প নেই। আর তা না হলে আগামীকাল এটি হয়তো বা আপনার ঘরে এমন একটি দুর্ঘটনা ঘটতে পারে। আচ্ছা, একটু বলুন তো কি হয়েছিল বা আপনি কি জানেন? আমি আসলে কিছু জানি না, তো আমি এই মাত্র শুনছি যে অ্যাক্সিডেন্ট হয়েছে। তারপর আমি তাড়াহুড়া করে দোকান বন্ধ করে, আমার সালাউদ্দিন আমার দোকান আছে, আসার সময় বাড়ি থেকে আসার সময় আমার সাথে আসছে একসাথে। সে কিসে ছিল? সে ইন্টারে ছিল, ফার্স্ট ইয়ার পরীক্ষা। আমার সাথে আসার সময় সিএনজি করে আসছিল, যাওয়ার সময় মনে সম্ভবত বাসে করে চলে যেতেছে। বাস অ্যাক্সিডেন্ট হয়েছে? বাস নাকি, আমি যতটুকু শুনছি আর কি, বাস নাকি উল্টে গেছে। উল্টে যাওয়ার পরেও জানালায় ছিল তো, মানে যে দরজায় ছিল তো, নামার পথে না দরজার সামনে দাঁড়ানো ছিল, যে সামনে নামলে মোহাম্মদ আলী নামবে, তখনই ওই অ্যাক্সিডেন্টের গাড়িটাও পলট খেয়েছে, গাড়িটা উল্টে ওর গায়ের উপরে পড়ছে, ও গাড়ির তলে চলে গেছে। বয়স 16 প্লাস 17। কথা বলছিলাম তার আরেক নিকটাত্মীয়ের সাথে, তারা আমাদেরকে জানাচ্ছিলেন মূলত এখানকার যে পরীক্ষার্থীরা রয়েছেন তার সাথে তার বন্ধু বান্ধব স্বজনরা যারা রয়েছেন তারা সকলেই কিন্তু 250 শয্যা জেনারেল হাসপাতালের মর্গে আপনারা দেখতে পাচ্ছেন সেই দৃশ্যটি। সবকিছু মিলিয়ে আমার কাছে 250 শয্যা জেনারেল হাসপাতালের মর্গ থেকে এখনকার মতো এই ছিল সর্বশেষ। সড়ক দুর্ঘটনায় শস্যদী স্টারলাইন ক্রসিং বাস দুর্ঘটনায় প্রাণ গিয়েছে সালাউদ্দিন রোড টেকনিক্যালের এক ছাত্রের। সে এইচএসসি পরীক্ষার্থী, তার নাম রবিউল হাসান সামি, বয়স 17 বছর বলে এইমাত্র আমাদেরকে তার একজন নিকটাত্মীয় সেটি নিশ্চিত করেছেন। ঘটনাস্থলেই হাইওয়ে পুলিশের পক্ষ থেকে আমরা কথা বলার চেষ্টা করেছিলাম, গাড়িটিকে জব্দ করার কথা, গাড়িটিকে আটক রাখা হয়েছে বা আরো বেশ কিছু আহত রয়েছে। মূলত গাড়িটি উল্টে গিয়ে এই দুর্ঘটনার কবলেই তখন তাৎক্ষণিকভাবে তাকে নিয়ে আসার আগেই তিনি মৃত্যুবরণ করেন। 250 শয্যা জেনারেল হাসপাতালের মর্গের সামনে থেকে আমার কাছে এখনকার মতো এই ছিল সর্বশেষ। দর্শক, ফেনীর তালাশের অফিসিয়াল সকল নিউজ পেতে ফেনীর তালাশ এবং ফেনীর তালাশ নিউজ আমাদের অফিসিয়াল দুটি ফেসবুক পেজ লাইক এবং ফলো দিন। এছাড়াও আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সারা দেশের সকল সংবাদ জানতে ভিজিট করুন www.fenirtalas.com এবং প্রতি সোমবার সংগ্রহ করুন জাকির হোসেন সাহেদ সম্পাদনা এবং প্রকাশনায় ফেনীর তালাশের পত্রিকা। ফেনীর তালাশের নাম ব্যবহার করে ভুয়া ফেসবুক পেজ খুলে
গুজব, বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। এক্ষেত্রে অবশ্যই আপনারা সতর্কতা অবলম্বন করবেন। এম এ আকাশ, ফেনী তালাশ, ফেনী।